আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সুধী দর্শক, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরে অনেক কথা উঠছে। রাষ্ট্রপতি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের মধ্যে অনেক কিছু ফুটে উঠেছে যে সাবেক উপদেষ্টা জনাব ইউনূস সাহেব রাষ্ট্রপতির সাথে অনেকগুলো অন্যায় করেছেন, যেটা মেনে নেওয়া যায় না। কারণ এটা রাষ্ট্রের একটা যে প্রধান, তার সাথে অন্যায় করা মানে বাংলাদেশে 18 কোটি মানুষকে অন্যায় করা। যখন ইউনূস সাহেব বাংলাদেশে আসলেন, 8ই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করলেন, তখন কথিত আছে, এই কথাগুলো শান্ত বাতাসে ভেসে বেড়ায়, যে রাষ্ট্রপতি নাকি একটা নোট পাঠিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে। সেই প্রধান বিচারপতির কাছে নোট পাঠাইছিলেন যে ইন্টারিম সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে অনুমোদন দেওয়ার জন্য। কারণ সরাসরি এইসব সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিতে পারেন না, যার কারণে হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি নোটটা পাঠিয়েছিলেন। আমার কথা হচ্ছে যে তৎকালীন যে প্রধান বিচারপতি, অর্থাৎ বাংলাদেশে 1 সপ্তাহ বা 10 দিন ধরে কোনো বিচারপতি ছিল না, সেই বিচারপতি যখন তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং তারপরে তিনি কোথায় আমরা কেউ জানি না, তাহলে তিনি সেই নোটটা কার কাছে পাঠিয়েছিলেন, কার কাছে পরামর্শ চাওয়ার জন্য পাঠিয়েছিলেন? না, সেটাও সাজানো, সম্ভবত সেটাও সাজানো। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগপত্রের কথা বলা হয়েছে, যে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতিও এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনা যার সময় পদত্যাগপত্র দিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনা পদত্যাগপত্র দেননি। সেই পদত্যাগপত্র এ পর্যন্ত দেখাতে পারেননি। আর প্রধান বিচারপতির কাছ থেকে যে আদেশটা নিয়েছেন প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার জন্য এবং তার মন্ত্রিপরিষদ নিয়োগ দেওয়ার জন্য, সেটাও একটা কিন্তু ভুয়া। এবং সেই বিষয়টা সম্পূর্ণ একটা বানোয়াট। কারণ তখন প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন এবং প্রধান বিচারপতি এই তার আসনে বসতেন না, বিচার কাজে বসতেন না, এবং যার কারণে এই জিনিসটা একটা সাজানো ছিল। তিনি সুপ্রিম কোর্টের কাছে কোনো পরামর্শ চাননি বা কোনো নোটও পাঠাননি। তখন একটা জিনিস আছে, তিনি এই উপদেষ্টাদের অবৈধভাবে তিনি শপথ পাঠ করাইছিলেন প্রেসিডেন্ট, এই জিনিসটা গোপন রেখে। আজ প্রেসিডেন্টও কিন্তু একটা অন্যায় কাজ করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় তিনি একটা জিনিস পারতেন, যে প্রধানমন্ত্রীর কাছে একটা ফোন দিতেন, ফোন দিয়ে তিনি দেশে জরুরি অবস্থা জারি করতেন অথবা দেশে সামরিক আইন জারি করতে পারতেন। তিনিও তো সাবেক প্রধানমন্ত্রীর কাছে সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবং যখন সেই সরকার, হাসিনা সরকার নেমে যায় এবং হাসিনা সরকার উৎখাত হয়, তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন দপ্তর থেকে, দেশ বিদেশের দূতাবাস থেকে, বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবিগুলো নামানো হয়। রাষ্ট্রপতি কিন্তু কোনো কথা বলেননি। শুধু ওইটা নয়, এই ছাত্ররা রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে সেখানে চা নাস্তা খাইছে। চা নাস্তা খাইয়ে তারপরে কি করেছে, তারা সেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল, সে বঙ্গবন্ধুর ছবিটা রাষ্ট্রপতির দপ্তর থেকে নামানো হয়েছে। তাহলে রাষ্ট্রপতি সেটা প্রতিবাদ করেননি কেন? রাষ্ট্রপতি তখন কথা বলেননি, এখন তিনি কথা বলছেন, এটা তো ওনার উচিত না। অন্যায় তো উনিও করেছেন। আমরা এই জিনিসগুলো দেখছি যে যখন রাষ্ট্রপতির সাথে অন্যায় করা হয়েছে তখন রাষ্ট্রপতি কিছু বলেননি, এখন বলছেন। তখন উনি একটা বিবৃতি দিতেন। কোনো কিছু না হলে বাংলাদেশের মিডিয়ায় যদি উনি বিবৃতি দিতে না পারতেন, তাহলে বাইরের মিডিয়াগুলোতে এখন অনলাইন জগৎ, এমন তো না যে রাষ্ট্রপতির বাসভবনে একটা জ্যামার বসানো হয়েছে।
তিনি একটা আন্তর্জাতিক কোনো মিডিয়ায় তিনি করতে পারতেন, একটা বিবৃতি দিতেন, তিনি কথা বলতে পারতেন যে আমি এইভাবে অবরুদ্ধ, আমি বন্দি, আমি কোনো কথা বলতে পারছি না, আমার পেসুইং নিয়ে নেওয়া হয়েছে এবং আমি কোথাও যেতে পারছি না। তিনি কোনো কিছুই বলেননি। আর এখন তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, তার প্রতি অন্যায় হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। বুঝলাম আপনার প্রতি অন্যায় হয়েছে, আপনার প্রতি অন্যায় মানে এই বাংলাদেশে 18 কোটি মানুষের প্রতি অন্যায়। কিন্তু আপনার দপ্তর থেকে যখন বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা হয় তখন আপনি প্রতিবাদ করেননি কেন, কিছু বলেননি কেন? সেটা কি আপনি অন্যায় করেননি? সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।